হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু নবীন এডু ভেঞ্চার। আজকে তোমাদের সিরিজের দ্বিতীয় পার্টের ভিডিও হবে। আর আজকে আমরা সিরিজের লেটারের উপরের যে সিরিজগুলো হয় সেই সিরিজের কোশ্চেন্সগুলো দেখব। এর আগের ভিডিওতে আমরা নাম্বার আর হচ্ছে অ্যালফাবেটিক্যাল সিকোয়েন্সের উপরে যে কোশ্চেন্সগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা দেখব লেটারের উপরে যে সিরিজের কোশ্চেন্সগুলো হয়। তো দেখো, সবার প্রথমে বলি লেটার সিরিজে কি হয়। এরকম তোমাদের লেটারের 3টা বা 4টা সেট দেওয়া থাকবে। তো সেখানে কি হবে, দেখো এখানে যেমন এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট। তো প্রথম সেটের প্রথম অ্যালফাবেটের সাথে দ্বিতীয় সেটের প্রথম অ্যালফাবেটের রিলেশন ঠিক একই রকম, পরেরটারও প্রথম অ্যালফাবেটের, তারপরেরটারও প্রথম অ্যালফাবেটের ঠিক একই রকমভাবে, সেকেন্ডের সাথে সেকেন্ড অ্যালফাবেটের, তারপরেরটার সাথেও ঠিক একই রকমভাবে সেকেন্ড, তারপরেরটার থেকেও সেকেন্ড। তো এইভাবেই যে আমাদের যে অ্যালফাবেটের সেটটা বের করতে হবে, সেম সিকোয়েন্সে আমাদেরকে কি করতে হবে, প্রথম অ্যালফাবেটের থেকে প্রথম অ্যালফাবেট বের হবে, সেকেন্ড অ্যালফাবেটের থেকে সেকেন্ড, তারপরে থার্ডের থেকে থার্ড। ঠিক থার্ডের থেকে কি আসবে, থার্ড অ্যালফাবেট যেটা সেটা বের হবে। এবার আশা করি যে সবাই প্লেস ভ্যালু সবাই জানে। এবার দেখো এখানে প্রথম অ্যালফাবেট কি আছে, এ আছে, এরপরে কি আছে ভি, ভি এর পরে কিউ, কিউ এর পরে কি আছে এল, এ, তারপরে কি আছে ভি, ভি এর পরে কি আছে কিউ, কিউ এর পরে কি আছে এল। আমরা যদি প্লেস ভ্যালুগুলো দেখি তাহলে কি এক, তারপরে কি আসবে 22, তারপরে কি আসবে 17, তারপরে কি আসবে 12। আমরা যদি দেখি তো এটা কি হইতেছে, এটা প্রতি স্টেপে মাইনাস হইতেছে। প্রথমে 1 ছিল, তারপরে 22 আসলো, তারপরে কি 17, তারপরে আসলে 12। যদি আমরা দেখি তাহলে দেখব কত মাইনাস হইতেছে, মাইনাস হইতেছে হচ্ছিল 5। ঠিক একই রকম থেকে 22 থেকে 17তে গেলে মাইনাস হবে 5, 17 থেকে 12তে গেলে মাইনাস হবে কত 5। একই রকম 12 থেকে যদি -5 করি তাহলে কি আসবে 7। 7 বলতে কি, 7 বলতে জি। তাহলে যে সেটটা আমাকে বের করতে হবে সেই সেটের প্রথম অ্যালফাবেট কি আসলো, প্রথম অ্যালফাবেট আসলো আমাদের জি। তারপরে আমরা একই রকম ভাবে দ্বিতীয় অ্যালফাবেট দেখব। দ্বিতীয় অ্যালফাবেটে কি আছে দেখো, টি, টির পরে কত আছে 15 মানে ও, ওর পরে কত আছে জে, জে মানে 10, 10-এর পরে কি আছে ই, ই মানে 5। তার মানে কি কি হইতেছে 5 5 করে ডিফারেন্স হইতেছে। তাহলে ইর পরে কি আসবে, ইর পরে আসবে হচ্ছে জেড, মানে 5-এর থেকে যদি -5 করি সেই ক্ষেত্রে কি আসবে আমাদের অ্যালফাবেট আসবে জেড, তাই তো। তারপরে আমরা যদি তৃতীয় অ্যালফাবেট দেখি, দেখো সবার প্রথমে আছে ই, তারপরে আছে জেড, তার মানে কত মাইনাস দিতেছে, এই ক্ষেত্রেও সেম 5 মাইনাস দিতেছে। জেড এর পরে কি আছে ইউ, আবার 5 মাইনাস এলো, ইউ এর পরে কি আছে পি, আবার 5 মাইনাস এলো। তাহলে পি থেকে যদি আমরা 5 মাইনাস করি তাহলে কি আসবে আমাদের পি 16, 16 থেকে যদি 5 মাইনাস করি তাহলে আসবে 11, 11 বলতে কি কে। তাহলে আমাদের অপশন ডি হয়ে যাবে কি রাইট অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল, আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক একই রকম ভাবে এটাও করতে হবে। ডাব্লুর সাথে কার সম্পর্ক, কে প্রথম অ্যালফাবেট, তারপরে সেটের প্রথম অ্যালফাবেট ওয়াই, তারপরে এম। একই রকম ইউ এর থেকে আই আসছে, আই এর থেকে ডাব্লু, ডাব্লুর থেকে আসছে কে, কে, তারপরে কে এর থেকে যে সেটটা আমরা আমাদের বের করতে হবে সেই সেটে সেকেন্ড অ্যালফাবেট আসবে। আর এম এর থেকে কি আসবে ফার্স্ট অ্যালফাবেট। তারপরে ওয়াই, ওয়াই এর থেকে আসবে এম, এম এর থেকে আসবে এ, এর থেকে আসবে কি ও, তারপরে ওর থেকে কি আসবে থার্ড অ্যালফাবেট। ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো ডাব্লু কত 23, 23-এর থেকে কি হয়েছে
দেখো সবার প্রথমে 23, তারপরে কে আসছে, কে এর বলতে কত 11, তারপরে কি আসছে ওয়াই 25, তারপরে কি আসছে এম 13। যদি আমরা মাইনাস করি দেখো 23-এর থেকে 11 আসলো, কত করতে হবে মাইনাস, আমাদের 12 মাইনাস করতে হবে। ঠিক একই রকম 11 থেকে যদি আমাকে 25 আসতে হয় তাহলে কত মাইনাস করতে হবে, এদিকে 11 মাইনাস করতে হবে, তারপর এখান থেকে কি 26, তারপরে 25 শুরু হবে, তারপরে 26ও মাইনাস করতে হবে, তাহলে আসবে কত 25। তার মানে আলটিমেটলি আমাদের কত মাইনাস করতে হবে, এই পাশের 12 এই পাশের 1, মানে না 11 এই পাশের 1, মানে আলটিমেটলি আমাদের 12ই মাইনাস করতে হবে। 25 থেকে 12 মাইনাস করলে আমাদের কত আসবে 13। ঠিক একই রকম 13 থেকে যদি -12 করি তাহলে কি আসবে 1। 1 বলতে কি হবে এ। দেখো এ দিয়ে এখানে একটাই অপশন আছে, কি অপশন এ তে আছে এ ওয়াই সি। তাহলে আমাদের আর বাকি আমাদের বের করতে হবে না, এই কোশ্চেনের অ্যান্সার কি হবে এ ওয়াই সি অপশন এ। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার দেখো ডি আছে, জেড আছে, ডি, ডির থেকে কি আসছে জেড, জেড এর থেকে তারপরে কি আসবে সেটা বের করতে হবে, জেড এর পরে তারপরে আর আসছে। তাহলে আমরা যদি করি 4, 26, তারপরে কত আছে 18, তাহলে -4 করলে 26, তাহলে -4 করলে কত আসবে 22 আসবে। 22 বলতে কি ভি, মানে -4 করতে হইতেছে। তারপরে কে এর থেকে কি -4 করলে 7 আসবে, তাহলে 7 থেকে -4 করলে কি আসবে 3, তার মানে সি আসবে। দেখো ভি সি, আচ্ছা দুইটা অপশন আছে আমাদের, আরেকটাও চেক করতে হবে। সি থেকে কি আসছে ওয়াই, সি থেকে ওয়াই আসতে গেলে আমাদের -4 করতে হবে। ঠিক একই রকম ওয়াই থেকে যদি -4 করি তাহলে কত আসবে, কত আসবে সেটা হচ্ছে 21 আসবে। 21-এর প্লেস, 21-এর অ্যালফাবেট বলতে কোনটা, 21st অ্যালফাবেট হচ্ছে আমাদের ইউ হয়ে যাবে, অপশন এ হবে ভি সি ইউ। ঠিক আছে, একই রকম ভাবে এটা যদি আমরা করি, দেখো ই আসতেছে, তারপরে এইচ, মানে -3 হইতেছে, তারপরে এইচ থেকে কে কি হইলো, সরি ই ই থেকে এইচ আসতেছে, মানে +3 হইতেছে, তারপরে এইচ থেকে কে +3, তাহলে আমাদের কে সাথে কি করতে হবে +3, কে এর সাথে যদি +3 করি তাহলে কি আসবে এন আসবে। তারপরেরটা দেখো এইচ, এইচ এর সাথে কি হয়েছে জে আসছে, এইচ এর পরে, এইচ এর পরে জে, তার মানে কত 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 প্লাস করতে হইতেছে এইচ আই জে, তার মানে +2 হইতেছে, জে এর পরে কি আসতেছে 12, আবার +2 হইতেছে। তারপরে 12-র সাথে আমাদের কি করতে হবে, তাহলে এল এর সাথে +2 করলে কি আসবে 14, 14 বলতে কি এন। দেখো এন এন দিয়া খালি একটাই অপশন আছে, সেটা কি সি নাম্বার। ঠিক আছে, বোঝা গেল। দেখো এবার কি হয়েছে বি, একই রকম বি ওয়াই, ওয়াই এর পরে কি আছে ভি, তাহলে ভির পরে কি হবে ওয়াই এর থেকে বির থেকে ওয়াই আসতে গেলে আমাকে কত মাইনাস করতে হবে, -3 করতে হবে। ওয়াই এর থেকে 22-এ আসতে গেলে, মানে ভিতে আসতে গেলে -3, তাহলে ভির থেকে -3 করতে গেলে কি আসবে আমাদের এস আসবে। এস মানে 19 নম্বর অ্যালফাবেট। তারপরে টি, টি এর পরে কি আছে কিউ, টির পরে কিউ এ আসতে গেলে কি করতে হবে আমাকে -3, কিউ এর থেকে এন এ আসতে গেলে -3, তাই তো এন এর থেকে যদি -3 করি সেই রকম কি আসবে কে আসবে। তারপরে ডি, ডি এর পরে এ আছে, ডির থেকে এতে আসতে গেলে -3, এর থেকে এক্স এ আসতে গেলে কি করতে হবে 1, 24, তার মানে কি -3 হইতেছে। 24 থেকে -3 করতে গেলে কি কত নাম্বার অ্যালফাবেট আসবে আমাদের 21st অ্যালফাবেট, মানে ইউ আসবে, এস কে ইউ, অপশন এ হয়ে যাবে কি আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল। এবার দেখো এখানে একই রকম এ এফ এল এস, কি আছে এ এফ এল এস, এর থেকে এফ এর যাইতে গেলে আমাদের কত প্লাস করতে হবে, এর থেকে এফ হচ্ছে 6, এ হচ্ছে 1, তার মানে +5 করতে হইতেছে। তারপরে এ এফ এল এস, 1, 6, 12, তারপরে কত হইতেছে 19, এইখানে কত হইতেছে +5, এখানে কত হইতেছে +6, এখানে কত হইতেছে +7। এতক্ষণ আমরা দেখতেছিলাম যে ফিক্সড একটা নাম্বার প্লাস বা মাইনাস হইতেছিল, এবার দেখো স্টেপের সাথে সাথে আমাদের কি হইতেছে সংখ্যার মানও বাড়তেছে। প্রথমে +5, তারপরেরটা +6, তারপরেরটা কি করলাম আমরা +7, তার মানে এর পরের অ্যালফাবেটের ক্ষেত্রে কি করব আমাদের +8 করতে হবে। +8 করলে কি আসবে আমাদের 27, 27 মানে এ হয়ে যাবে, তাই তো 27 মানে কি হয়ে যাবে এ, অপশন সি আমাদের দেখো রাইট অ্যান্সার।
তাই তো? তারপরে দেখো আর এল এফ, আর কত 18, এল কত 12, তারপরে কত আছে 6, তার মানে কি 18 12 6 মাইনাস কি হইতেছে 6 হইতেছে, একটা ফিক্সড সংখ্যা মাইনাস হইতেছে। তাহলে 6 থেকে যদি 6 বাদ দেই তাহলে কি আসবে 0। 0 বলতে কি আমাদের এখানে 0 বলতে তো কোনো অ্যালফাবেট হয় না, 0 বলতে আমরা 26 ধরি, তার মানে কি হবে জেড। অপশন বি, দেখো একটা অপশনেই আমাদের খালি জেড আছে, তাই তো? এবার দেখো এখানে কি আছে বি, তারপরে কি আছে ডি, বি আছে ডি আছে, তারপরে তোমাকে সেই সেম সিকোয়েন্সে বের করতে হবে। 2 এর থেকে 4-এ যাইতে গেলে কি করতে হবে আমাদের +2, ঠিক একই রকম ডির সাথে +2 করলে আসবে কি এফ, এফ বলতে কত 6 এফ। তারপরে এম, এম এর পরের সংখ্যা কি আছে এন, এন এর পরের সংখ্যা দেখো সেকেন্ড অ্যালফাবেটের ক্ষেত্রে কি আছে এম, তারপরটা কি আছে এন, এম এর ঠিক পরের সংখ্যা অ্যালফাবেটই নিছে, তাহলে এন এর ক্ষেত্রে ওইখানে কি হবে ঠিক পরের অ্যালফাবেট কি আসবে ও, এফ এর পরে কি আসবে ও, এফ ও দেওয়া দুইটা অপশন আছে। আচ্ছা পরেরটাও করতে হবে, ওয়াই, ওয়াই এর পরে কি আছে ডাব্লু, আচ্ছা ওয়াই কত 25, ডাব্লু কত 23, তার মানে -2 হইতেছে, পরেরটা কত আসবে 21, 21 বলতে কি হবে ইউ। অপশন বি। এগুলো কিন্তু সব তোমাদের 2025-এর রিসেন্ট জিডির এক্সামেরই কিন্তু কোশ্চেন্স, ঠিক আছে? এবার দেখো জেড পি এফ ভি, জেড পি এফ ভি, এখানে কি হচ্ছে দেখো জেড, জেড কত 26, পি কত 16, এফ, এফ হচ্ছিল সরি এফ হচ্ছে কত, এফ হচ্ছে 6, তারপরে হচ্ছে ভি, ভি হচ্ছে 22, মাইনাস কত হইতেছে 10, 16 থেকে 6 আসলো মাইনাস কত হইলো 10, এই ক্ষেত্রে কত হবে -10, তাহলে 22-এর থেকে -10 করলে কি আসবে 12, 12 বলতে কি আমরা জানি এল। অপশন এ একটা অপশনেই আছে, ঠিক আছে? ঠিক এইটাই আবার কি হয় এখানে যেমন 3টা অ্যালফাবেট আছে, তোমাদের পরীক্ষায় এরকম 2টা অ্যালফাবেটেরও আসতে পারে বা 4টা অ্যালফাবেটেরও আসতে পারে, সেম একই রকম। যদি 2টা অ্যালফাবেট থাকে তো প্রতি সেটের প্রথম অ্যালফাবেটের সাথে প্রথম অ্যালফাবেটের সম্পর্ক থাকবে, রিলেশন থাকবে ঠিক একই রকম, দ্বিতীয় অ্যালফাবেটের সাথে কিন্তু দ্বিতীয় অ্যালফাবেটের তোমাদের রিলেশন থাকবে। এটা যেমন এখানে 3টা আছে, ঠিক এরকম 4টা অ্যালফাবেটের সেটও দেওয়া থাকতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে 4 নম্বরের সাথে 4 নম্বরের সম্পর্ক, ঠিক আছে? বোঝা গেল? এগুলা তোমরা করতে পারবা আশা করি, তোমাদের এটা কি থাকবে হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এবার এটা দেখো এখানে কি আছে সব জেড জেড আছে, সব সিসি আছে, তারপরে এফ এফ এফ, তারপরে আই আই আই, ঠিক আছে? তার মানে একটা খালি অ্যালফাবেট বের করতে পারলেই হবে, সি এফ আই। 26 3 6 9, এটা কি হয়েছে এটা প্লাস হয়েছে, 26 থেকে +3 করে সি আসছে, সির সাথে +3 করে 6, 6-এর সাথে +3 করে 9, তাহলে 9-এর সাথে +3 করলে কি আসবে তোমাদের 12 আসবে। 12 বলতে কি এল, একটা অপশনই আছে সেটা হচ্ছে এ নাম্বার। এবার দেখো 12 13 14 15, তারপরেরটা কি আসবে তাহলে 16, এখানে আছে 17, 16 নাম্বার বলতে কি পি। এটা যদি করি 13, সেকেন্ড অ্যালফাবেট 11 9 7 -2 হইতেছে, তার মানে পরের অ্যালফাবেট 5 আসবে, তাই তো? 5 বলতে কি হবে ই হবে, পিই দিয়া অপশন খালি বি আছে আমাদের, পিই দিয়া শুরু, ঠিক আছে? আমরা কিন্তু সম্পূর্ণ করব না, খালি অ্যান্সার অবধি যাইতে পারলেই হলো, যত তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি করতে পারবে, যার ক্যালকুলেশন যত ফাস্ট হবে, যে যত বেশি প্র্যাকটিস করবে তার কাছে তত তাড়াতাড়ি কিন্তু এই কোশ্চেন্সগুলো হবে, ঠিক আছে? দেখো একই রকম 4 7 10 13, তার মানে এরপরেরটা কি হবে 16 পি, 21 19 17 15, -2 হইতেছে, 15 থেকে -2 করলে কত আসবে 13 পিএম। দেখো পিএম দিয়া দুইটা অপশন আছে 20 18 16 14, তার মানে এরপরেরটা কি হবে 12 এল, অপশন এ, ঠিক আছে? দেখো যেটা বললাম তোমাদের 4টা অ্যালফাবেটের সেটও কিন্তু আসতে পারে, ঠিক আছে? এটা তোমাদের 2021-এর কোশ্চেন। দেখো প্রথম অ্যালফাবেটের সাথে প্রথম অ্যালফাবেটের 16 15 14 13, তাহলে এর পরেরটা কি আসবে 12, তারপরে কি আছে 8 7 6 5, তাহলে কি হবে
4। দেখো এম এন ও পি, তার মানে এর পরেরটা কি হবে? কিউ। এটা এল ডি কিউ। এল ডি কিউ দেওয়া অপশন কি আছে? খালি একটা অপশন আছে এ নাম্বার। দেখো এটাই কি আছে, এটা এটা একটু অন্যরকম, যেটা কি সংখ্যাও আছে তার সাথে আবার অ্যালফাবেটও আছে। তেমন কিছু না, এটা খুবই সোজা। দেখো 21, তারপরে কি আছে 22, 23, তারপরে কি আছে 25, তারপরে কি আছে 26। তার মানে এরপরে ও আচ্ছা সরি, মিডিলে একটা সেট ছিল 21, 22, সরি সরি সরি, 21 আছে, 22 আছে, এইখানে কি হবে 24, এটা এটা কত 25, এটা 26। তার মানে মিডিলে যেটা ছিল সেটা কি ছিল 23। তারপরে আছে 4, 6, এইখানে আছে কত 10, +2 হইতেছে, তার মানে মিডিলে কি আছে 8 আছে। তারপরে কি আছে এফ 9, মানে 6, 9, এখানে কত আছে 15, মানে +3 হইতেছে, 9 সাথে +3 করলে কি আসবে 12। এবার দেখো এখানে 3 নাম্বার, এখানে যেমন ইউ ডি এফ 6, এফ এর প্লেস ভ্যালু 6 ছিল, সেটাই পরে লেখা হয়েছে। ঠিক একই রকম ভাবে পরের সেটে দেখো আয়ের পরে কি আছে 9, আয়ের প্লেস ভ্যালু 9, সেই জন্য 9 লিখছে। ওর পরে কত আছে 15, ওর প্লেস ভ্যালু 15, তারপরে 15 লিখছে। ঠিক আর এর হচ্ছিল 18, তাই 18 লিখছে। ইউ 21, তাই 21 লিখছে। সেহেতু আমাদের তৃতীয় এখান থেকে কি কি হইতেছে, তৃতীয় অ্যালফাবেটের যে প্লেস ভ্যালু সেটা আবার পরে লেখা হইতেছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে 12ই হবে। তাহলে যদি আমরা এটাকে অ্যালফাবেটে চেঞ্জ করি HWHL, এখানে কি হবে 12, WHL 12, অপশন বি। ঠিক আছে, এই আর স্লাইড নাই। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যালফাবেটের সিরিজের কোশ্চেন্স। ঠিক আছে, তোমাদের এই রকমই কোশ্চেন্স আসবে, তোমরা প্র্যাকটিস করো। আশা করি সবার প্র্যাকটিস করলে সবার হয়ে যাবে। ঠিক আছে, এই শিটটা তোমরা টেলিগ্রাম এই সাথে পিডিএফটা পাওয়া যাবে টেলিগ্রাম চ্যানেলে। তো সবাই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। ঠিক আছে, আমাদের কিন্তু ভিডিও আপলোড হইতে থাকে এক্সামের কোশ্চেনের উপরে। ঠিক আছে, যেটা তোমাদের এক্সামের প্রিপারেশনে কিন্তু অনেক হেল্প করবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরের ভিডিও সম্ভবত সিটিং অ্যারেঞ্জমেন্টের থাকবে, তো সবাই সাবস্ক্রাইব করে নাও যাতে নোটিফিকেশন সবার প্রথমে তোমার কাছে যায়। ঠিক আছে, থ্যাংক ইউ।